গুলশানে চাঁদাবাজির ঘটনায় নিজের নাম আসায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ওই ঘটনায় তার নাম আসাটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জিম্মি করে অপুর ভিডিও ধারণের দাবি প্রসঙ্গে উপদেষ্টা শঙ্কা প্রকাশ করেন, দেশ আবার গুমের রাজনীতিতে ফিরে যাচ্ছে কিনা। আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়েও কথা বলেন আসিফ মাহমুদ। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি। গুলশানের সাবেক মহিলা এমপির বাসায় 50 লাখ টাকা চাঁদা নিতে যাওয়ার ঘটনায় গ্রেপ্তার জানে আলম অপুর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অপু চাঁদাবাজিতে নিজের সম্পৃক্ততা স্বীকার করে ঘটনার দিন ভোর রাতে গুলশানে উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে দেখা হওয়ার দাবি করেন। আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা, সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ভিডিও ভাইরালের পর বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন অপুর স্ত্রী। তিনি অভিযোগ করেন, একজন রাজনৈতিক নেতা তার স্বামীকে জিম্মি করে ভিডিও ধারণ করেছেন। জানে আলম অপুর ওয়াইফ। আমি আজকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল অথবা কোনো স্পেসিফিক পার্সনের বিরুদ্ধে কিছু বলতে আসি নাই। বিষয়টি নিয়ে সচিবালয়ে কথা বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। চাঁদাবাজির ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন তিনি। এই নামটা আসার পর আমি একরকম অবাকই হই। জানে আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম 2022 সালে, যখন ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম তখন চিনতাম, কিন্তু গত 2024 সালের 5 আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি। এক্সাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার 17 জুলাই ফুটেজে যেটা দেখা যাচ্ছে সেটা কি আপনি কি না 17 জুলাই এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু। আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত এখনও নেননি জানিয়ে উপদেষ্টা বলেন, তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করার পরিকল্পনা রয়েছে। তফসিলের ঘোষণার আগে আপনি পদত্যাগ করবেন, বিষয়টি এরকম? হ্যাঁ, মোটামুটি এটা বলা যায়। এখন চূড়ান্ত সিদ্ধান্তটা অবশ্যই সরকারের। গণঅভ্যুত্থান পরবর্তী গেল 1 বছরে সরকারের সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লা ভারী বলেও স্বীকার করেন এই উপদেষ্টা। এখন পর্যন্ত তো জাতীয় এসপেক্টে যদি বলি তাহলে না পারার পাল্লাটাই হয়তো ভারী। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।